ওয়েল, স্কুল থেকে এবার কলেজ, কলেজে বিকম এবং আমাদের বিকমের যাত্রা শুরু হবে। ডিফারেন্ট ডিফারেন্ট কলেজ সবাই পেয়েছে, প্রত্যেকটা কলেজে ইকুইভ্যালেন্টলি পড়াশোনা হয় না। আমরা টিউশনের ওপর পুরোপুরি ভিত্তি করে পড়াশোনাটা করব। কলেজে যেদিন থেকে পড়াশুনো শুরু হবে সেটা কবে হবে আমি জানি না। অনলাইনে এখন বেশ কিছুদিন চলবে, যেটুকুনি আমি বুঝতে পারছি। 2020টা তো অনলাইনেই যাবে, 2021-এরও কত মাস যে অনলাইন করতে হবে তার মানে কোনো শেষ হয়তো নেই। আমরা এক্স্যাক্টলি জানি না কত দিন করতে হবে, বিকজ নোবডি ক্যান লাইক টেক আ রিস্ক টু স্টার্ট অফলাইন ক্লাসেস ইন কলেজ। স্কুলের এডুকেশন আর কলেজের এডুকেশনের মধ্যে ডিফারেন্সেস আছে কিছু। স্কুলের এডুকেশনে হোমওয়ার্ক ছিল, কলেজে হোমওয়ার্ক থাকে না। স্কুল এডুকেশনে ব্যাগ ছিল, কলেজ এডুকেশনে ব্যাগ থাকে না। স্কুল এডুকেশনে থাকে একটা বই খাতা, হোমওয়ার্ক খাতা, ক্লাসওয়ার্ক খাতা, বইতে মলাট থাকে। কলেজে এসব কিছু থাকে না, কলেজে থাকে একটা ডায়েরি, এইরকম টাইপের একটা ডায়েরি থাকে এবং সেই ডায়েরিটাই সবাই ব্যবহার করে। তবে কলেজে যেটা থাকে সেটা হচ্ছে ক্যারিয়ারের প্রেশার। কলেজে যেটা থাকে সেটা হচ্ছে বাবা মাদের কাছ থেকে ভুড়ি ভুড়ি গালাগালি যে ভবিষ্যতে কী করবি। কলেজে যেটা থাকে সেটা হচ্ছে টেনশন। আমরা আমাদের কোর্স শুরু করার আগে কয়েকটা জিনিস একটু শিখে নেবো, একটু দেখে নেবো, কারণ এই জিনিসগুলো আমাদের ফিউচারে কাজে লাগবে। প্রথমত, সিন্স তোদের কলেজে অ্যাজ সাচ কোনো ক্লাসেস হবে কি হবে না সেটা নিয়ে আমরা এখনও কনফিউজ, তাই জন্য আমি চেষ্টা করেছি, ইটস আ ভেরি লিটল এফার্ট দ্যাট আই হ্যাভ পুট ইন, যে তোদেরকে একটু কোর্সটা কি, বিকম সেটা কি জিনিস সেটা একটুখানি বলে দিই। মোটামুটি বিকম হয় দুটো বিষয়, একটা অ্যাকাউন্টেন্সি যেটাকে অ্যাকাউন্টিং ইন ফিন্যান্স বলে, আর একটা মার্কেটিং যেটাকে মার্কেটিং ম্যানেজমেন্টও বলা হয়। এবং তুই বিকম অনার্স অ্যাকাউন্টেন্সিতে করতে পারিস বা মার্কেটিংয়ে করতে পারিস। অ্যাকাউন্টেন্সিতে বা মার্কেটিংয়ে দুটোতেই 6টা সেমেস্টার হয় এবং 6টা সেমেস্টার 3টে ইয়ারে হবে। 3 বছরের পুরো কোর্স, 6টা করে সেমেস্টার, 2 সেম পার ইয়ার। পাশ ফেলের ব্যাপারটা মোটামুটি আর নেই বললেই চলে। এখন একটু অন্যরকম হিসেব নিকেশ, সেটা কীরকম একটু বলবো। অ্যাকাউন্টেন্সিতে 6টা সেম আর মার্কেটিংয়েও 6টা সেম। যারা অ্যাকাউন্টেন্সি পড়ছিস তাদের যে 6টা সেম, মার্কেটিংয়ের যে 6টা সেম, তার মধ্যে ফার্স্ট 4টে সেম কমন। তুই অ্যাকাউন্টেন্সি পড়, তুই মার্কেটিং পড়, প্রথম 4টে সেমিস্টার পুরো কমন। লাস্ট দুটো সেমিস্টার চেঞ্জ হয়। লাস্ট দুটো সেমিস্টারে মার্কেটিংয়ের বাচ্চারা কোর মার্কেটিংয়ের চ্যাপ্টার্স পড়ে, অ্যাকাউন্টেন্সির বাচ্চারা কর্পোরেট অ্যাকাউন্টিং, ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট এই পার্টসগুলো পড়ে। আমরা অ্যাকাউন্টিং ইন ফিন্যান্স বা অ্যাকাউন্টেন্সি অনার্স এইটা নিয়ে আজকে ডিসকাশন করব। মার্কেটিং নিয়ে হয়তো আমি একটা ভিডিও পরে আবার বানাবো, বাট মার্কেটিংয়ের জন্য সিমিলারলি একদম সিমিলার ওয়েতেই যায়। অ্যাকাউন্টিং ইন ফিন্যান্স বা যেটাকে আমরা পপুলারলি অ্যাকাউন্টেন্সি অনার্স বলি, সেখানে টোটাল 6টা সেম থাকে বা 6টা সেমিস্টার থাকে এবং এই 6টা সেমিস্টার 3টে বছরে ভাগ করে দেওয়া থাকে। একটা বছরে যেরকম 2টো সেমিস্টার থাকার কথা। এইবারে নিয়মটা কীরকম হয়, প্রত্যেকটা সেমিস্টারে কয়েকটা করে পেপার্স থাকে এবং এই পেপার্সগুলোর উপর এক্সাম হয়। এই পেপার্সগুলোর মধ্যে ফর এক্সাম্পল ফার্স্ট সেম যাতে আছে তোর 5টা পেপার। এই 5টা পেপারের মধ্যে থেকে তুই যদি কোনো একটা পেপারে ফেল করিস, মানে পাস না করতে পারাটাকেই এখানে ফেল বলা হচ্ছে, ঠিক আছে, সাপ্লি বলি আমরা। সাপ্লি কথাটা এবার খুব ইউজড হবে, ওটা বেসিক্যালি ফেলের জায়গায় ইউজ হয়। যদি কোনো একটা পেপারে তুই ফেল করিস বা তোর সাপ্লি থাকে, তাহলে তোর কাছে সুযোগ থাকছে সেকেন্ড সেমে চলে যাওয়ার।
সেকেন্ড সেমে তুই চলে যাবি, সেকেন্ড সেমটা তুই নর্মালি দিবি, কোনো অসুবিধা হবে না। তুই এই যে পেপারটা সাপ্লি খেলি বা পাশ করতে পারলি না, সেটা তুই আবার চান্স পাবি থার্ড সেমিস্টারে গিয়ে ক্লিয়ার করতে। তার মানে থার্ড সেমিস্টারে ধর তোর কাছে 5টা পেপার আছে, তাহলে তোকে 5টার সাথে সাথে আরো একটা পেপার দিতে হবে। কোন পেপারটা? যেটা তুই ফার্স্ট সেমিস্টারে সাপ্লি খেয়েছিলিস। এইরকম ফার্স্টেরটা থার্ডে, থার্ড হলে ফিফথে, আর সেকেন্ডেরটা ফোর্থে, ফোর্থে গন্ডগোল হলে সিক্সথে। সমস্যা হচ্ছে যদি ফিফথ বা সিক্সথে তুই সাপ্লি খাস, তাহলে কিন্তু তোকে রিপিট করতে হচ্ছে, কারণ তখন তোকে সেভেন্থ সেমিস্টারে দিতে হবে। সেভেন্থ সেমিস্টার মানে হচ্ছে তোকে একটা এক্সট্রা 6 মাস পড়তে হচ্ছে। সো 1 থেকে 4-এর মধ্যে যদি সাপ্লি থাকে, মানে কোনো সাবজেক্টে ফেল থাকে, ওটা আমরা অ্যাডজাস্ট করতে পারি। কিন্তু 4-এর পর যদি কোনো একটা সাবজেক্টে ফেল থাকে, তার মানে বস তোমাকে কিন্তু ইয়ার রিপিট করতে হচ্ছে। ওই একটা সাবজেক্ট তোমাকে 6 মাস পর দিতে হবে। এইবার প্রত্যেকটা পেপারে ইচ পেপার in each semester carries 100 mark, out of which 80 mark written বা multiple choice questions আর 10 mark ইন্টারনাল, যেটা ওই ক্লাস অ্যাসেসমেন্ট যেরকম ভাবে হতো সেরকম, আর 10 মার্ক অ্যাটেন্ডেন্স। যারা সাউথ সিটি কলেজে পড়ো তাদের এই 10 মার্কসটা পেতে অবস্থা কাহিল হয়ে যায়। বাকি কলেজগুলোতে মোটামুটি দিয়ে দেয়, বাট এই যে 10+10 এই 20 মার্কসটা মূলত কলেজের হাতে। আনলাইক সিবিএসসি বা আইএসসি যেখানে তোমাকে আলাদা করে 20 মার্কসটা শো করে না, এখানে কিন্তু রিপোর্ট কার্ডে এই 20 মার্কসটা শো করে। তাই জন্য এই 20 মার্কসে বাচ্চারা চেষ্টা করে নম্বরটা বাড়িয়ে রাখতে। ইন্টারনালের যে এক্সামটা হয় সেটা খুব শক্ত হয় না, বেশিরভাগ বাচ্চাই টুকেটাকে ম্যানেজ করে। কিন্তু এই যে 10 মার্কসের অ্যাটেন্ডেন্সটা, এটা পিওরলি তুমি কতদিন কলেজ করছো তার উপরে ডিপেন্ড করছে। আর এই 80 মার্কসটা হচ্ছে মেন, যেটা প্রত্যেকটা পেপারের এই 80 মার্কসের পেপারটা প্রজেক্ট, এই পেপারটা হবে। এই 80 মার্কসের পেপারটা তোমাকে অন্য কলেজে গিয়ে দিতে হবে, হোম সেন্টারের আর কোনো গল্প নেই। ফর এক্সাম্পল, তুমি যদি বিবেকানন্দ কলেজে পড়ো, তুমি সাউথ সিটি কলেজে হয়তো তোমার সিট পড়বে, ওখানে বসে তোমাকে পরীক্ষা দিতে হবে। তুমি যদি সাউথ সিটি কলেজে পড়ো, তোমার ভবানীপুর কলেজে সিট পড়বে, তার মানে তুমি একটু চিটিং করতে পারবে না, কারণ ভবানীপুর কলেজে ঘাটটা এইভাবেও বেঁকাতে দেয় না। কিন্তু তোমার যদি ভবানীপুর কলেজে পড়ে, তোমার তো আনন্দই আনন্দ, কারণ ভবানীপুর কলেজের বাচ্চাদের তো ভবানীপুরে পড়বে না। সো আমরা বুঝতে পারছি যে এই পুরো পরীক্ষাটা 80 মার্কসের আমাদেরকে দিতে হবে এবং অন্য এক জায়গায় সিট পড়বে। সো তুমি আর হোম সেন্টারের সুবিধা পাবে না। এইবার আমি একটু পেপারসগুলো নিয়ে আলোচনা করি। ফার্স্ট সেমের কি কি পেপারস আছে? ফার্স্ট সেমের প্রথম যে পেপারটা থাকে সেই পেপারটা হচ্ছে কমিউনিকেটিভ ইংলিশ। তারপরে থাকে হচ্ছে মাইক্রো ইকোনমিক্স 1 অ্যান্ড স্ট্যাটিস্টিক্স। তারপর বিজনেস ল, তারপর প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট, তারপর ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং,
ওয়ান, আমরা শর্ট ফর্মে কে বলি FA 1। এইবার এইখানে কমিউনিকেটিভ ইংলিশ, মাইক্রো ইকোনমিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্স, বিজনেস ল, প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট আর ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং, 5টা পেপার তোমার ফার্স্ট সেমে থাকে। এই 5টা পেপারের মধ্যে প্রথম যে 4খানা পেপার দেয়া হয়েছে, এই প্রথম 4খানা পেপার হচ্ছে তোমার MCQ পেপার, মানে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স। কমিউনিকেটিভ ইংলিশের জন্য তোমার কোনো পার্টিকুলার বই কিনতে এক্ষুনি হবে না, ওটা তোমাকে কলেজ থেকে বলে দেবে, কলেজ থেকে গাইড করবে। মাইক্রো ইকোনমিক্সের আমি স্পেসিফিক বইয়ের নাম বলে দেব, স্ট্যাটিস্টিক্সের বইয়ের নাম, বিজনেস ল বইয়ের নাম, প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট বইয়ের নাম আমি বলে দেব। তোমাদের জ্ঞানের জন্য জানাই, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং 1, দিস পেপার ইজ ইয়োর অনার্স পেপার, যেটাকে আমরা সব থেকে বেশি গুরুত্ব দেব, সব থেকে বেশি ইম্পর্টেন্স দেব। আমি এই পার্টিকুলার পেপারটা নিয়ে পরে আরো ডিটেলে ডিসকাস করব। আমাদের এইগুলো হচ্ছে ফার্স্ট সেমেস্টারের পেপারস। তোমাকে এই প্রত্যেকটা পেপারে কোয়ালিফাই করতে হবে, 80 মার্কসেও 20 মার্কসেও। ইন কেস যদি তুমি কোনো কারণে 80 মার্কসে কোয়ালিফাই করতে পারলে না, সেই পেপারটা তোমার সাপ্লিমেন্টারি হয়ে যাবে, মানে তোমাকে এটা থার্ড সেমেস্টারে গিয়ে ক্লিয়ার করতে হবে অ্যালং উইথ দ্য থার্ড সেমেস্টারের পেপারস। যদি ধরো ফর এক্সাম্পল তুমি প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্টটা কোয়ালিফাই করতে পারলে না, তার মানে তোমার এই ফার্স্ট সেমে একটা পেপার ব্যাক থাকলো, যেটাকে অন্যান্য ইউনিভার্সিটিতে আরিয়ার্স বলে, আমরা বলি সাপ্লিমেন্টারি। এই সাপ্লিমেন্টারিটা তোমাকে আবার দিতে হবে থার্ড সেমেস্টারে। থার্ড সেমেস্টারে গিয়ে তোমার থার্ড সেমেস্টারের পেপারসগুলো যেগুলো থাকবে সেগুলো প্লাস প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট। আশা করছি প্রত্যেকের কাছে সাবজেক্টের নামগুলো ক্লিয়ার। এবারে কয়েকটা বেসিক জিনিস নিয়ে একটু আলোচনা করব। কমিউনিকেটিভ ইংলিশ নিয়ে আমি কোনো আলোচনা করবই না, কোনো বইয়ের নামও বলবো না, ওগুলো পিওরলি কলেজ থেকে তোমরা হেল্প পাবে। আসছি ইকোনমিক্সে, বা আরো ভালো করে বলতে গেলে মাইক্রো ইকোনমিক্সে অ্যান্ড স্ট্যাটিস্টিক্সে। অ্যাপার্ট ফ্রম দ্য ইন্টারনাল মার্কস অ্যান্ড দ্য অ্যাটেন্ডেন্স মার্কস, তোমাকে 80 মার্কের একটা পেপার দিতে হয়, এবং এই 80 মার্কসের মধ্যে 40 মার্কস মাইক্রো ইকোনমিক্সের থাকে আর 40 মার্কস স্ট্যাটিস্টিক্সের থাকে। 40 মার্কস মাইক্রো ইকোনমিক্সের, 40 মার্কস স্ট্যাটিস্টিক্সের। আমি আরো ডিটেলে স্পেসিফাই করছি, 40 মার্ক মাইক্রো ইকোনমিক্সের যেটা থাকে সেটার মধ্যে ক্লাস 12-এ ঠিক যে মাইক্রো ইকোনমিক্স পড়েছিস চ্যাপ্টার নাম্বার 2 থেকে চ্যাপ্টার নাম্বার 11 অবধি, আমি আইএসসি বোর্ডের বাচ্চাদের জন্য বলছি, চ্যাপ্টার নাম্বার 2 থেকে চ্যাপ্টার নাম্বার 11 অবধি ঠিক যা পড়েছিস তাই আছে। এর থেকে কয়েকটা জিনিস কোনো কোনো চ্যাপ্টারে একটু বেশি আছে, ফর এক্সাম্পল আইসোকোয়ান্টস বা আরো অনেক কয়েকটা হাবিজাবি জিনিস আছে যেগুলো আমাদের একটু হয়তো মনে হবে শক্ত, বাট অতটাও শক্ত না, এইটা আমরা বইয়ে ছাড়াও পড়ে নেব। স্ট্যাটিস্টিক্সের ক্ষেত্রে তোদের একটু হেল্প লাগবে, বাট স্টিল আমি তোদেরকে বলবো স্ট্যাটিস্টিক্সে যে 40 মার্কস আছে সেই 40 মার্কসের মধ্যে তোর মিন মিডিয়ান মোড মানে সেন্ট্রাল ভ্যালুস বা সেন্ট্রাল টেন্ডেন্সি জানা, মেজার্স অফ ডিসপারশনটা জানা, কোরিলেশনটা জানা, ইন্ডেক্স নাম্বারটা জানা, এবং বেশিরভাগ জিনিস জানা থাকলেও বেশ কিছু জিনিস আছে যেগুলো জানা নয়, সেগুলো কিন্তু তোমাদের জানতে হবে। এই মধ্যে 40 মাইক্রো ইকোনমিক্স, যেটা আবার বলছি ক্লাস 12-এর আইএসসি বোর্ডের যা সিলেবাস ছিল তাই, ক্লাস 11-এ সিবিএসসি বোর্ডের বাচ্চারা যে মাইক্রো ইকোনমিক্সটা পড়েছে একদম সেটাই ধরে নিতে পারো, আর 2-3টে টপিক বেশি আছে। 40 মার্কসের যে স্ট্যাটিস্টিক্সটা সেটা কিন্তু আমাদের ক্লাস 11-এ পড়া স্ট্যাটিস্টিক্সই, কিন্তু বেশ কয়েকটা চ্যাপ্টার্স, রাদার বেশ কয়েকটা চ্যাপ্টার্স বেশিও আছে এবং সেগুলো মন দিয়ে পড়তেও হবে। 40 মাইক্রো ইকোনমিক্স স্ট্যাটিস্টিক্স আলাদা করে পাশ করার ব্যাপার নেই, দুটো মিলিয়ে 80 মার্কসের পেপার আসবে। এই দুটো মিলিয়ে 80 মার্কসের যে পেপার
40 মার্কসের একদিন দিতে হবে, 40 মার্কসের আরেকদিন দিতে হবে, দুটো মিলিয়ে তোমাকে পাস করতে হবে। এই দুটো এক্সাম আলাদা আলাদা দিনে হয়, এই দুটো এক্সাম কিন্তু একদিনে হয় না। মাইক্রো ইকোনমিক্সের জন্য আমি সাজেস্ট করব বুকস। মাইক্রো ইকোনমিক্সের জন্য আমি যে বুকটা সাজেস্ট করব সেটা হচ্ছে অক্সফোর্ড পাবলিকেশনের অক্সফোর্ড পাবলিকেশনের যে বইটা বিক্রি হচ্ছে বাজারে সেই বইটা মাইক্রো ইকোনমিক্সের জন্য কিনতে পারো। স্ট্যাটিস্টিক্সেও সেম। और তুমি মাইক্রো ইকোনমিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্সের আলাদা যদি কোনো বই পাও একসঙ্গে যেটা আছে সেটাও কিনতে পারো। মোটামুটি অক্সফোর্ড পাবলিকেশনের বই কিনলে দ্য পারপাস ইজ গোয়িং টু বি সার্ভড। এরপরে আসছি বিজনেস ল। এটা একদম কমপ্লিটলি নিউ একটা সাবজেক্ট। ল ইন্টারেস্টিং খুবই, এখান থেকেও মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স আসে, এমসিকিউ পেপার। ঠিক যেরকম আগের পেপারটা মাইক্রো ইকোনমিক্স আর স্ট্যাটিস্টিক্স সেটা এমসিকিউ ছিল, এটাও কিন্তু এমসিকিউ পেপার। বিজনেস ল এর ক্ষেত্রে 4-5টা অ্যাক্ট তোমায় পড়তে হয়। কন্ট্রাক্ট অ্যাক্ট পড়তে হয়, পার্টনারশিপ অ্যাক্ট পড়তে হয়, সেল অফ গুডস অ্যাক্ট পড়তে হয়, এইগুলো তোমাদের পড়তে হয়। নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্ট পড়তে হয়, এইগুলো তোমাকে পড়তে হয়। এই অ্যাক্টগুলো তোমাদের ইন রিয়েল লাইফ প্রচণ্ড রকম কাজে লাগবে। ডিটেলে এগুলো পরে একদিন বলবো, কিন্তু এই সাবজেক্টটা তোমাকে নিজেকে পড়তে হবে। এর জন্য বই পাওয়া যায় এবং সেই বইটা আমি লিখে দিচ্ছি, সেটাই প্লিজ কিনো, বইটা ভালো বই। দেয়ার আর লাইক 2 বুকস দ্যাট আর অ্যাভেলেবেল। একটা তোমরা অক্সফোর্ডের বইটা কিনতে পারো, অক্সফোর্ড পাবলিশার্সের বই কিনতে পারো, অর তোমরা আরেকটা বইও কিনতে পারো, সেটা হচ্ছে দ্য এলিগেন্ট পাবলিশার্স। অক্সফোর্ড পাবলিশার্সের বই কেনা যেতে পারে, এলিগেন্ট পাবলিশারের বই কেনা যেতে পারে। এলিগেন্ট পাবলিশারের বইটার অথরের নাম হচ্ছে উদয়ন রয় চৌধুরী, সুপ্রিয় ভট্টাচার্য অ্যান্ড শরৎ প্রসাদ দত্ত। একজনে মিলে কনফিডেন্স পাননি, 3 জনে মিলে লিখেছেন। এইটা হচ্ছে এলিগেন্ট পাবলিশার্সের। নর্মালি বাচ্চারা এলিগেন্ট পাবলিশার্সের বইটাই বিজনেস লয়ের জন্য বেশি প্রেফার করে, তার কারণ এখানে প্রচুর এমসিকিউস দেয়া আছে। বিজনেস ল এই অবধি আমি মুছে দিচ্ছি। 80 মার্কের পেপার হয়, এটা একদিনেই পরীক্ষাটা হয়। ইকোনমিক্স স্ট্যাটিস্টিক্স যেরকম 2 দিনে হয়, 40, ল একদিনে হয়। এরপর আসছি প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট। যে সাবজেক্টটাকে তোমরা বিজনেস স্টাডিজ হিসেবে পড়েছো, যে সাবজেক্টটাকে তোমরা বিজনেস স্টাডিজ হিসেবে পড়েছো সিবিএসসিতে, আর কমার্স হিসেবে পড়েছো আইএসসিতে, পুরো প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট হচ্ছে কমার্স আইএসসি। আইএসসি কমার্সে যা ছিল তার বাইরে কিচ্ছু নেই। সেই ফেয়লস প্রিন্সিপালস, টেলর্স প্রিন্সিপালস এটসেট্রা হাবিজাবি এক জিনিস আছে। তুমি এটার বই কিনতে পারো, বাট তোমার আগের যে সিবি গুপ্তার বইটা ছিল আইএসসি বোর্ডে, ওটা কিন্তু কাউকে, ভাইকে বা বোনকে দুম করে দান করে দেবে না, কাজে লাগবে, বিভৎস কাজে লাগবে। এটা আমি বলবো যে কোনো ক্লাস 12-এর বই।
প্লিজ কাউকে দান করবে না। ইকোনমিক্সে ক্লাস 12-এর বই আর আমার যে করানো নোটসগুলো ছিল সেগুলো দেখে নিয়ে যদি পরীক্ষা দিতে চলে যাও তুমি 40-এ 40 পাবে। বুক অক্সফোর্ড ছাড়া কিনবে না। আই স্পেসিফিক্যালি রেকমেন্ড অক্সফোর্ড পাবলিশারের বই, এবং অক্সফোর্ড পাবলিশারের তোমরা জে কে মিত্রা এই ভদ্রলোকের হচ্ছেন অথার, এনার বইটা তোমরা কিনতে পারো। ফ্যান্টাস্টিক লেখা, অত্যন্ত ভালো লেখা, বাঙালি ভদ্রলোক একদম বেঙ্গলিশে লিখেছেন বইটা, প্রচণ্ড ভালো করে বুঝতে পারবে তোমরা। এমসিকিউ, সুতরাং তোমাকে ডিপে ঢুকে লাভ নেই। মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স, প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট। এইবারে আমরা আসবো হচ্ছে আমাদের মাদার পেপারে। ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং মডিউল 1। তোমরা বুঝতেই পারছো এটা একটা অনার্স পেপার, এবং দিস ইজ আ নন এমসিকিউ পেপার। এখানে কিন্তু একদম 3 ঘন্টা ধরে গোদা লিখতে হবে, অঙ্ক করতে হবে, থিওরি পড়তে হবে, থিওরি বেসড অঙ্ক বা অঙ্ক বেসড থিওরি সেগুলোও আসবে। ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং মডিউল 1, তার মানে একটা মডিউল 2ও আছে, যেটা তোমরা 3rd সেমিস্টারে গিয়ে পড়বে। ওটা নিয়ে আমি একটা পরে ভিডিও বানিয়ে সবকটা সেমিস্টারে জিনিস দিয়ে দেবো। ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং মডিউল 1, যেটা স্পেসিফিক্যালি আমি পড়াই, সেই মডিউলটার মধ্যে তোমরা বই কি কি কিনবে আগে সেটা শুনে নাও। নাম্বার 1, বাসু অ্যান্ড দাস, পাবলিশার। তুমি দোকানে গিয়ে বাসু অ্যান্ড দাস বললেই ওরা বুঝতে পারবে যে তুমি কোন বাসু দাস চাইছো। বাসু দাস ভলিউম 1, ফার্স্ট সেম। পাবলিশারের নাম হচ্ছে রবীন্দ্র পাবলিশার্স। এটা রবীন্দ্র পাবলিশার না হয় রবীন্দ্র পাবলিশিং হাউসও হতে পারে, কিচ্ছু যায় আসে না। বাসু দাসের বই আমরাও পড়েছি, আমাদের সিনিয়ররাও করেছে, তোমরাও করছো, তোমাদের ছেলে মেয়ে যদি হয় তারাও করবে। বাসু দাসের বই হচ্ছে এখানে বাইবেল। বাট তোমার দোকানে গেলেই জিজ্ঞাসা করবে যে সরু বই দেবো না মোটা বইটা দেবো, তুমি সরু বইটা চাইবে, মানে অনলি প্রবলেমস, শুধু প্রবলেমসের বইটা চাইবে। প্রবলেমসের বইটা থেকেই তোমাকে অঙ্ক করতে হবে, এখান থেকেই অঙ্ক আসে। এছাড়া তোমাকে আরেকটা বই আমি সাজেস্ট করব স্পেসিফিক্যালি তাদের জন্য যারা মনে করে যে তাদের এক্সাম্পলসগুলো করা দরকারি। সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং 1 বাই author M. হানিফ A. মুখার্জি। পাবলিশারের নাম M. হানিফ A. মুখার্জি। পাবলিশারের নাম ম্যাকগ্র-হিল, MC গ্রহিল। পাবলিশারের নাম ম্যাকগ্র-হিল। ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং ভলিউম 1, M. হানিফ A. মুখার্জি। পাবলিশারের নাম ম্যাকগ্র-হিল। বাসু দাস সরু বই, মোহাম্মদ হানিফ আর A. মুখার্জির মোটা বই। এটা সরু বই, এটা কিন্তু মোটা বই, ঠিক আছে? এদের সরু বই হয়ও না, এদের একটা মোটা বই হয়, সেখানে শুধু সলিউশনস থাকে, কিছু নর্মাল অঙ্ক থাকে, কিন্তু খুব একটা লাভ শেখাতে হয় না। এই দুটো বই তোমরা ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এর জন্য কিনে রাখবে। এবারে আমি একটু বলি তোমাদের ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং কোর্সটাতে আছেটা কি। আছে হচ্ছে ঠিক ক্লাস 11-এ তুমি যা যা করেছো, তুমি যে বোর্ডেই হও না কেন, তুমি যে বোর্ডেই হও, তুমি যে স্কুলেই হও, তুমি ক্লাস 11-এ যা যা করেছো, যেমন কি ডেপ্রিসিয়েশন, রেকটিফিকেশন, সিঙ্গেল এন্ট্রি, এনটিও বা নন ট্রেডিং অর্গানাইজেশন, ফাইনাল অ্যাকাউন্টস, সব আছে। এবং এটা ছাড়াও আছে নতুন 4-5টা চ্যাপ্টার, যেটা তোমরা গ্র্যাজুয়েশনে এসে শিখবে। আমি সেই চ্যাপ্টার্সগুলো নিয়ে আলাদা একটা ভিডিও বানাবো, সেই শুধু আলাদা চ্যাপ্টার্সগুলো নিয়ে একদিন আলোচনা করব।
কোনগুলো তোমাদের করা, কোনগুলো তোমাদের করা নয়। এবং এই হলো তোমার বইয়ের লিস্ট। এই যে বইগুলোর নাম আমি এতক্ষণ ধরে বিভিন্ন সাবজেক্টের জন্য বললাম, এই বইগুলো কিন্তু তোমাদের কিনতে হবে। তোমরা পুরনো বই সিনিয়রদের কাছ থেকেও জোগাড় করতে পারো বা কিনতে পারো, আবার তোমরা দোকানে গিয়ে কলেজ স্ট্রিটে গিয়েও কিনে নিতে পারো। সব শেষে একটাই কথা বলবো, আমি টোটাল যতগুলো বই বলেছি সেগুলো কেনা ছাড়াও একটা বই তোমরা জোগাড় করবে অথবা কিনে নেবে। বইটার নাম হচ্ছে মিশন MCQ। পরীক্ষার আগে যখন তোমরা ফাঁকি টাকি মেরে জিনিসপত্র হাতড়াবে তখন এই বইটা তোমাকে স্পেসিফিক্যালি বাছিয়ে দেবে। এইটা হচ্ছে আমাদের মুশকিল আশা। এই বইটা যদি তোমার কাছে থাকে তাহলে তোমার একটু কম অসুবিধা হবে। বইটার নাম হচ্ছে মিশন MCQ। এখানে প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টারের MCQs থাকে, কারণ তোমাকে কিন্তু যতটা বেশি সম্ভব MCQs করতে হবে। সো ইন আ নাটশেল তোমাকে টোটাল কটা বই তাহলে কিনতে হচ্ছে? অ্যাকাউন্টেন্সি 2টো, প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট একটা, লয়ের একটা, ইকোনমিক্সে তুমি চাইলে 2টো কিনতে পারো, ইকোনমিক্সে আলাদা, স্ট্যাটিস্টিক্সে আলাদা, অক্সফোর্ডের পাওয়া যায়, অথবা তুমি চাইলে একটাই বই কিনতে পারো। এবার সেটাও বিভিন্ন পাবলিশারে পাওয়া যায়, তুমি যে কোনো একটা পাবলিশারে কিনে নিতে পারো। আর মিশন MCQ, তো টোটাল টেকনিক্যালি তোমার বই হলো 6টা। মার্কেটিং অনার্সে যারা আছো তারাও একই বই কিনবে, তার কারণ তাদের সব সাবজেক্টও একই। এইবার আসি হচ্ছে আসল গল্পতে, সেটা হচ্ছে যে আমাদের পরীক্ষা কিভাবে হবে আমরা জানি না কিভাবে হবে। হতে পারে অনলাইনে হবে, হতে পারে অফলাইনে হবে। আমার মনে হয় তোমাদের পরীক্ষাটার সময় অফলাইন হওয়ার হয়তো সম্ভাবনা থাকবে। সো আমরা কিন্তু প্রিপারেশনটা সেইভাবেই নেব। তোমাদের যতগুলো পেপার আছে শুধু একটা পেপার তোমাকে লিখতে হয়, বাকি পেপারগুলো MCQ হয়, মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স। প্রত্যেকটা সেমিস্টারে কিছু লেখা পেপার আছে, কিছু মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স আছে। ফার্স্ট সেমিস্টারে 4খানা মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স আর একটা লেখা পেপার, মানে লিটারালি লিখতে হয় তোমাকে। এবার আসছি তোমার রেজাল্টের ক্ষেত্রে। স্বাভাবিক তুমি পরীক্ষা দেবে এবং তোমার রেজাল্টটা আসবে পার্সেন্টেজে, এতদিন এসেছে না, তোমার রেজাল্ট আসবে SGPA, সেমেস্টার গ্রেড পয়েন্ট অ্যাভারেজ। এইরকম ভাবে প্রত্যেকটা সেমেস্টারে তোমাকে SGPA দেয়া হয়। এই SGPAটা কিন্তু একটা 0 to 10 স্কেলে একটা নম্বর। ধরো তুমি SGPA পেলে 7.5। আচ্ছা, ভেবে ফেলবে না যে 7.5 মানে আমি 75% পেয়েছি, না। 7.5 এটার সঙ্গে কিন্তু তোমার পার্সেন্টেজের ডিরেক্ট কোনো সম্পর্ক নেই। কিছুটা রিলেশন ডেফিনেটলি আছে, সেটা আমি যখন সামনাসামনি পড়াবো বলে দেবো যে কি করে তুমি SGPA দেখে পার্সেন্টেজ বুঝবে। কিন্তু এই জিপিএটা বা গ্রেড পয়েন্ট অ্যাভারেজটা প্রত্যেকটা সেমিস্টারে তোমাকে দেওয়া হবে। ডিফারেন্ট সেমিস্টারে তোমার ডিফারেন্ট রেজাল্টস হবে, তোমার SGPAও ডিফারেন্ট হবে। আমরা ধরি যে 6-এর থেকে বেশি যদি হয় তোমার SGPA, if the SGPA is greater than 6, if your GPA is greater than 6, it is considered to be a good GPA. Of course, it is considered to be a good GPA. But of course, the higher, the better. আর একদম শেষে 6টা সেমিস্টার হয়ে যাওয়ার পর তোমাকে একটা CGPA দেয়া হয়। এখানে GPA এর ফুল ফর্মটা এক থাকে, শুধু সিটা সেমিস্টারের জায়গায় হয়ে যায় কম্বাইন্ড। কেউ কেউ এটাকে আবার ক্লাস বলে, বাট না, সেটা ভুল। কম্বাইন্ড গ্রেড পয়েন্ট অ্যাভারেজ মানে 6টা সেমিস্টার মিলিয়ে তোমার গ্রেড পয়েন্ট অ্যাভারেজ দেওয়া হবে। এবং ফাইনাল যে CGPAটা দেওয়া হবে সেটা আমি ধরে রাখছি, ধরো তোমার 7.8 হলো। এই GPA এর বেসিসে তোমার এরপর বিভিন্ন কোম্পানিজে ইন্টারভিউ হবে, বিভিন্ন কোম্পানিজে কল আসবে, বিভিন্ন গভর্নমেন্ট জবসে তুমি বসতে পারবে। এবং যত ভালো GPA, আওয়ার এডুকেশন সিস্টেম সেইভাবেই দেখে যে যত ভালো GPA তত ভালো রেজাল্ট। সো
আমি রেজাল্টের ব্যাপারেও বলে দিলাম কিরমভাবে আসে। আমি সাবজেক্টের ব্যাপারে খুব বেশি বললাম না, জাস্ট বললাম কি আছে। আমি বইয়ের লিস্টটা বলে দিলাম, বাস আর কি। এবারে আমরা স্টার্ট করব। 1st অক্টোবর থেকে আমাদের ক্লাসেস আরম্ভ হবে। তার আগে বাকি ডিটেলসগুলো আমি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো। থ্যাংক ইউ, চলো বাই বাই।